আমার রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম রাসূলের উপর অবতীর্ণ করেছেন যেন মানুষ অন্ধকার থেকে আলোর পথে আসতে পারে, নানা রকম কুসংস্কার থেকে মানুষ যেন সঠিক পথে আসতে পারে। এই জন্য আমার রব্বুল আলামিন নূর নামক, আলো নামক এই কুরআনুল কারীম দান করেছেন। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আশপাশে অনেক লোকজনকে দেখে আসলাম, অনেকেই দাঁড়িয়ে আছে, গল্প করতেছে, দোকানের সামনে, চার স্টলের সামনে অনেকেই আছে, অনেকেই আবার বাড়িতে আছে, এখনো পর্যন্ত ভাবতেছে যাব কি যাব না। এমন লোক আছে না? নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেখানে আল্লাহর কালামুল্লাহ থেকে আলোচনা করা হয় সেই জায়গা, সেই মজলিস দুনিয়ার কোনো সাধারণ মজলিস নয়। ওটা রব্বুল আলামিন বলেন ওটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তাই জান্নাতের বাগানে জান্নাতের মেহমান হয়ে আসার জন্য, বসার জন্য সৌভাগ্য লাগে। কথা কোন ঠিক কিনা? অনেকেই আসে, ঘুরে ফিরে চলে যায়, কিন্তু বসার মতো সৌভাগ্য তার হয় না। আল্লাহ যাকে পছন্দ করেন কেবলমাত্র সেই ব্যক্তি জান্নাতের মেহমান হতে পারে। কথা কোন ঠিক কিনা? এখনো যারা বাহিরে আছেন, ঘোরাফেরা করতেছেন, মাহফিলের আদব রক্ষাতে হলেও আপনারা এসে বসে পড়েন জান্নাতের বাগানে। আল্লাহ রাসূল বলেছেন, যতক্ষণ পর্যন্ত এই জান্নাতের বাগানের মধ্যে মানুষজন বসে থেকে কোরআন হাদিসের আলোচনা শুনবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর লক্ষ কোটি রহমতের ফেরেশতারা তাদের আমল নামায় সওয়াব লিখতেই থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। তাই যাদের নেকির দরকার আছে তারা এসে বসবেন। আর যারা ভাবেন যে আমার নেকির দরকার নাই, আমি ও সব বিশ্বাস করি না, তাদের বাবা আসার দরকার নাই। যদি মুসলমান হয় তার জন্য নেকির দরকার আছে না নাই? তাহলে যদি মুসলমান হয় অবশ্যই এসে আশপাশে সময় নষ্ট না করে এখানে এসে অবশ্যই সে বসবে। আচ্ছা, প্রথমেই একটা কথা বলে নেই, যখন ডিম থেকে বাচ্চা উঠানো হয়, ডিম থেকে বাচ্চা উঠাতে গেলে ওই ডিমটা আরেকটা মুরগির নিচে দিতে হয়। এখন 20টা ডিম আপনি মুরগির নিচে দিয়েছেন তা দেওয়ার জন্য, 15টা ডিম সঠিকভাবে তাপ পেল, মুরগির পাখার নিচে জায়গা পেল, এই 15টা ডিম থেকে সুন্দরভাবে বাচ্চা বের হবে। কিন্তু যে 5টা বাহিরে থাকলো, তাপ পেল না ঠিক মতে, ওই 5টা থেকে কি বাচ্চা হবে? তাহলে তাপ ছাড়া বাচ্চা হবে না। তার কারণ সে মুরগির পাখার বাহিরে ছিল, সে তাপ পায় নাই। তারপরে ওই ডিমটাকে কি করা হয়? ভেজে খায়। যে ডিমের বাচ্চা উঠলো না, নষ্ট হয়ে গেল, ওটা কি খাওয়ার উপযুক্ত? ওটাকে কি করে? ফেলে দেয়। আর যদি ভেঙে যায় তার থেকে দুর্গন্ধ কি কেমন বের হয়? কম না বেশি? দুর্গন্ধ না সুগন্ধ? দুর্গন্ধ বের হয়। ওর নাম কি? কাজলা ডিম বা পচা ডিম। তাহলে এই যে আল্লাহর রহমতের সামিয়ানা, এর মধ্যে আমরা যারা আছি তারা অবশ্যই ভালোর মধ্যে। আর বাইরে যারা আছেন তারা কি ডিম? আমি কিন্তু বলি নাই ভাই, আপনারাই বলছেন, আপনাদের এলাকার লোক ধরলে আপনাদেরকে ধরবে, আমার এখানে দোষ নাই। সকলকে অনুরোধ করছি, আশপাশে অনেকেই আছেন, মাহফিলে এসে বসে যান। এটা মাহফিলের আদব। আপনাদের এলাকায় যে রকম একটা মাহফিল করতেছেন, আল্লাহ হয়তোবা নাজাতের ওসিলা হিসেবে এটাকে যদি কবুল করে নেয়, কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনারা নাজাত পেয়ে জান্নাতি মেহমান হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতুন নূরের
4 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে। সকলেই আমার সাথে আলোচনার প্রথমে শুরুর লগ্নে আরেকবার তেলাওয়াত করেন, কেননা কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবটি পড়লে সওয়াব, যেই কিতাব ধরলে সওয়াব, যেই কিতাব শুনলে সওয়াব, যেই কিতাবের দিকে তাকাইলেও সওয়াব, যার একটি নেকি পড়লে 10টি নেকি আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য সকলে আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা بأربعة شهداء فاجلدوهم 80 جلدة واحدة ولا تقبلوا لهم شهادة أبدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো ব্যক্তি কোনো মুমিন পুরুষ অথবা মুমিন নারীর ওপরে মিথ্যা অপবাদ আরোপ করে, অতঃপর সেই ব্যক্তি 4 জন সাক্ষী উপস্থিত করতে পারে না, তাহলেই তাকে 80টি বেত্রাঘাত করো। অর্থাৎ একজন মানুষ যদি কোনো মুমিন, কোনো পুরুষ অথবা মহিলার ওপরে মিথ্যা কোনো অপবাদ দেয়, তার জন্য কয়জন সাক্ষীর প্রয়োজন? কয়জন? 4 জন সাক্ষীর প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিথ্যা অপবাদ আরোপ করা হলো, 4 জন সাক্ষী উপস্থিত করতে পারল না, তাহলে ওই ব্যক্তিকে কি করবা? আল্লাহ রাসূলকে নির্দেশ দেওয়া হলো, হে রাসূল, তাকে 80টি বেত্রাঘাত করবেন। তাহলে মিথ্যা অপবাদ বর্তমান সমাজে, বর্তমান এলাকায়, বর্তমান রাষ্ট্রে আছে না নাই? প্রথমে বলেছিলাম যে এই রোগটা আমাদের আছে, আমরা পরনিন্দা করি, গীবত করি, মানুষের ওপর মিথ্যা একটা অপবাদ আমরা চাপায় দেই, এই রোগটার প্রতিকার আমরা পাই না। কেন প্রতিকার পাই না? আমরা এই রোগের চিকিৎসা ঠিক মতো করতেছি না। মিথ্যা মামলায় অসংখ্য মানুষ নির্যাতনের শিকার হয়েছে অতীতে, আমরা দেখেছি। কথা কোন ঠিক কিনা? মিথ্যা মামলার কারণে মানুষ ঘরে ঘুমাতে পারে নাই, মিথ্যা মামলার কারণে স্ত্রী পুত্রকে নিয়ে রাত্রে বাড়িতে থাকতে পারে নাই, মিথ্যা মামলার কারণে মানুষকে জেল জরিমানা করা হয়েছে, মিথ্যা মামলার কারণে মানুষকে বাড়িঘর ছাড়া করা হয়েছে, মিথ্যা মামলার কারণে এমনকি ফাঁসির কাষ্ট পর্যন্ত মানুষকে ঝুলানো হয়েছে। কথা কোন ঠিক কিনা? আসলে কেন হয়েছে? এর প্রতিকার আমরা দেখি নাই। তবে বাংলাদেশে আর এমন হওয়ার আশঙ্কা নেই, যদিও হয় তাদেরও পরিণতি ওই রকমই হবে। তবে এখন আমরা চাই আমাদের দেশটা সুন্দরভাবে চলুক। যারা দেশে ক্ষমতা আসবেন তারাই যেন আমাদের দেশটাকে নিজের মতো করে ভালোবাসা দিয়ে দেশের মানুষের প্রতি যত্নশীল হয়ে যেন তারা রাষ্ট্র পরিচালনা করে। কথা কোন ঠিক কিনা? মানুষকে যেন আর মিথ্যা মামলায় হয়রানি হতে না হয়। আল্লাহ আমাদেরকে এমন একটা শাসক দান করুক, সকলে বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, দেখুন, একটু লক্ষ্য করুন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বিখ্যাত একজন আলেম ছিলেন, বিখ্যাত একজন শাসক ছিলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি শাসন আমলে একজন মহিলা মারা গেছে। এই মহিলা মারা যাওয়ার পর তাকে গোসল করানো দরকার আছে না নাই? মানুষ মারা গেলে গোসল করায় না? তা একজন মহিলা মারা গেছে, তাকে গোসল করানোর প্রয়োজন। পার্শ্ববর্তী গ্রাম থেকে একজন মহিলা আসছে, তাকে গোসল করায় দিবে। প্রিয় ভাইরা আমার, এই মহিলা মারা যাওয়ার পর তার গোসলের প্রয়োজন হয়ে গেল। গোসল করানোর জন্য পার্শ্ববর্তী পাড়া থেকে একজন মহিলাকে নিয়ে আসা হলো গোসল করানোর জন্য। এই মহিলা, মৃত মহিলাকে গোসল করানোর সময় তার হাত পা কসলায় সাবান দিয়ে পরিষ্কার করে দিই,
যখন গুপ্তাঙ্গ লজ্জাস্থানের দিকে গেছে পরিষ্কার করে দেওয়ার জন্য, গুপ্তাঙ্গে লজ্জাস্থানে যখন সে হাত দিয়েছে, হাত দেওয়ার সাথে সাথে কসলাইতে কসলাইতে হাতটা আটকে গেছে, মহিলার হাত আটকে গেছে, হাত আর সেখান থেকে খোলে না। বাইরের লোকজনদেরকে ডাকতে হলো, আরো মহিলারা এসে তার হাত এরকম করে টেনে ধরে, কিন্তু হাত আর খোলে না, হাত সেখান থেকে আর সরতেছে না। সকলে অবাক হয়ে গেল, কেমন কাণ্ড, এরকম টানাটানি করে আর হাত খুলতেছে না। ডাকা হলো পার্শ্ববর্তী মসজিদের ইমাম সাহেবকে। ইমাম সাহেব এসে বলতেছে, যেহেতু মহিলা মারা গেছে, তার উরুর সঙ্গে তার হাত আটকে গেছে, অতএব তার উরু থেকে কিছু গোস্ত সহ হাতটা খুলে দেওয়া হোক, অর্থাৎ গোস্ত কেটে দেওয়া হোক। মৃত মহিলার স্বামী এসে বলতেছে, না, আমি তো এটা কখনোই মেনে নিব না। আমার স্ত্রী মারা গেছে, তাকে গোসল দিয়ে সুন্দরভাবে কাফন দাফন সম্পন্ন করব। সারাটি জীবন আমার সাথে সে সংসার করে আসছে, আজকে সে মারা গেছে, আর তার উরু থেকে গোস্ত কেটে দিব আমি স্বামী, এটা আমি কখনো মেনে নিতে পারি না। না না না, তা কখনো হবে না। তাহলে কি করব? বলতেছে, তাহলে যে মহিলা গোসল করতে আসছে তার হাতটা কেটে দেওয়া হোক। তার স্বামী বলতেছে, হায় রে, তোমাদের এখানে লোক মারা গেছে, আর আমরাও পাড়া থেকে আসলাম গোসল দেওয়ার জন্য, তোমাদেরকে হেল্প করার জন্য, সাহায্য করার জন্য আসলাম, আর এটাই কি আমাদের অপরাধ হয়ে গেল? গোসল করাতে এসে হাত কেটে দিব? না না না, আমার জীবিত স্ত্রীর হাত আমি কাটতে দিব না। কোন পুরুষ কি তার স্ত্রীর হাত কাটতে দেবে? হাত যদি কেটে দেয় তাহলে তার বাড়ির কাজ কামের কি অবস্থা হবে? এই পুরুষ বলতেছে, আমি কখনোই রাজি হব না। বলতেছে, তোমাকে কিছু টাকা পয়সা দেওয়া হবে, তুমি কি রাজি হও? বলতেছে, আমার টাকা পয়সার দরকার নাই, আমার স্ত্রী যেমন আসছে আমি তেমন ফিরে নিয়ে যেতে চাই। প্রয়োজনে মহিলা যে মারা গেছে তার উরুর গোস্ত সহ আমার স্ত্রীর হাতটা উদ্ধার করে দেওয়া হোক। কিন্তু কেউ রাজি হচ্ছে না। বড় মুসিবত না? হাত আটকে গেছে। এবার দেখা যাচ্ছে হাত আর খোলে না। চিন্তা করলো, তাহলে আমাদের দেশের শাসক, প্রধান বিচারপতি, চিফ জাস্টিস ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহিকে ডাকা হোক। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির দরবারে যখন খবরটি চলে গেল, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি শুনলেন এবং এখানে এসে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পর পর্দার আড়াল থেকে মহিলাকে জিজ্ঞাসা করতেছে, মহিলা, তোমার হাত কেন আটকে গেল? তুমি কি করেছো এখানে? তোমার শুরু থেকে শেষ পর্যন্ত তুমি কি কি করেছো সব বর্ণনা আমাকে দিয়ে দাও, আমি দেখি কি জন্য তোমার হাত আটকে গেল। মহিলা পর্দার আড়াল থেকে উত্তর দিচ্ছে, হুজুর, আমি তেমন কিছু করি নাই, আমি আসছি তার হাত কোসলায় দিয়েছি, মুখ কোসলায় দিয়েছি, শরীর সম্পূর্ণ কোসলায় দিয়েছি, কিন্তু যখন লজ্জাস্থানের এখানে আসলাম আর আমার হাত আটকে গেল। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, না, তোমার কথার সাথে আমার সিদ্ধান্ত বনাবনি হচ্ছে না। তুমি যেভাবে বর্ণনা দিলা, এই বর্ণনার ভিত্তিতে তোমার হাত আটকে যাওয়ার কথা নয়। তাহলে হাত আটকে গেল কেন? তোমার কথা পরিষ্কার হলো না। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি কেমন বিচারপতি ছিলেন তিনি! দেখেন, সে তার কথা শুনতেছে আর রেজাল্ট মিল করতেছে। কেন হাত আটকে গেল? মহিলার কথার সঙ্গে তার যুক্তি এখনো পর্যন্ত মিলতেছে না। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি যে বিচার করি, আমি যে ফতোয়া দেই, কোরআন আর হাদিস আমার দেখতে হয় না, সব আমার মুখস্থে আছে। আল্লাহু আকবার বলবেন না? সব আমার মুখস্থে আছে, কোরআন আর হাদিস, ইজমার কিয়াস, এগুলো আমার দেখতে পারে, আমি সব মুখস্থে রাখছি, আমার মাথার মধ্যে সেগুলো আছে। চিন্তা করেন সে কেমন বিচারপতি ছিল, আর আমরা কেমন বিচারপতি দেখছি অতীতে। কথায় আর কথায়। এই দিন নয়, আরো দিন আছে। এই দিন কিছু নয়, সেই দিনের কাছে প্রিয় ভাইরা আমার, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এমন একজন মানুষ ছিলেন, তিনি 11টি বছর কাবা শরীফের ইমামতি করেছেন। কয় বছর? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি 11টি বছর কাবা শরীফের ইমাম ছিলেন।
তিনি হঠাৎ একদিন আসর সালাতের সময় নামাজের নিয়ত বেঁধেছে, নামাজ পড়তেছে। নামাজের মধ্যে হঠাৎ তার মনে হয়ে গেল আমি নামাজ পড়তেছি মক্কা শরীফে, কিন্তু আমার মনটা পড়ে আছে মদিনায় রাসূলুল্লাহর কাছে। রাসূলুল্লাহর রওজায় আমার মনটা পড়ে আছে। নামাজের মধ্যে এমন ভাবতে ভাবতে তার মাথার মধ্যে চলে আসলো সর্বনাশ, আমি নামাজের মধ্যে মদিনার কথা ভাবতেছি, আমার মন তো অন্যদিকে চলে গেছে। হঠাৎ করে নামাজ ছেড়ে দিয়েছি, নামাজ ছেড়ে দিয়ে আবার নামাজ দোহরায় পড়ছে। তার কারণ আমি ইমাম হয়ে যদি নামাজের মধ্যে বিভিন্ন চিন্তা ভাবনা করি, তাহলে মুসল্লিদের কি অবস্থা হবে, নামাজের কি অবস্থা হবে। কেমন ইমাম ছিলেন তিনি মদিনায় চলে গিয়েছিলেন। মদিনায় যাওয়ার পর তিনি জুতা পায়ে দিয়ে কখনো মদিনায় কোনো জায়গায় চলাফেরা করে নাই। জোরে কোন আল্লাহু আকবার। তাকে জিজ্ঞাসা করা হলো, ও ইমাম সাহেব, আপনি কেন জুতা পায়ে দিয়ে মদিনায় চলাফেরা করেন না? আপনি জুতা খুলে কেন মদিনায় চলাফেরা করেন? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি জানি না কোথায় আমার রাসূল চলাফেরা করছেন, আমি জানি না কোথায় আমার নবীজির স্পর্শ লেগেছে এই মদিনায়। আমি যদি সেখানে জুতা পায়ে দিয়ে চলাফেরা করি আর আমার রাসূল যদি ওই দিক দিয়ে যদি হেঁটে থাকেন, আমার রাসূলের স্পর্শ যদি সেখানে লেগে থাকে, তাহলে আমার রাসূলের শানে আমার বেয়াদবি হবে, আমার কলিজা সেটা আমার সহ্য হবে না। এই জন্য আমি জুতা ছাড়াই মদিনায় চলাফেরা করি। যেরকম আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এত নবী প্রেমী ছিলেন। শুধু তাই নয়, আমি কোরআন হাদিস থেকে একটা হাদিস বর্ণনা করেছি, হাদিস তেলাওয়াত করেছি। প্রথমেই ওয়ান আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত লা ইউমিন, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের জীবন, তোমাদের মাল, তোমাদের সম্পদ, তোমাদের পরিবার, তোমাদের ছেলেমেয়ে, তোমাদের স্ত্রী পুত্র, এইগুলোর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। সাহাবীদের জীবনী দেখেন, তারা কেমন করে আমার রাসূলকে ভালোবেসেছেন, তারা কেমন করে নিজের জীবন বাজি রেখে, নিজের জীবন কুরবান করে আমার রাসূলের শান মান ইজ্জত রক্ষা করেছেন। আমার রাসূলকে তারা জীবন দিয়ে ভালোবাসছেন, আমার রাসূলকে তারা অর্থ দিয়ে ভালোবাসছেন, আমার রাসূলকে তারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, সম্পদ দিয়ে, এমনকি নিজের পরিবার, এমনকি নিজের জীবনকে কুরবানি করে দিয়ে রাসূলকে তারা ভালোবেসেছেন। কোন সুবহানাল্লাহ। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবীর নাম। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বর্ণনা হাদিসের মধ্যে পড়তে গেলে চোখের পানি ঝরঝর করে পড়ে যায়, নিজের বুকে খুব কষ্ট লাগে। সাহাবীরা কি রকম করে নবীকে ভালোবেসেছে আর আমরা কি করি। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে ছিলেন। বদরের যুদ্ধের পর মক্কা থেকে কিছু কাফের আল্লাহ রাসূলের কাছে গেলেন। আল্লাহ রাসূলের কাছে যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই, ইসলাম গ্রহণ করতে চাই, কিন্তু তার আগে কয়েকজন সাহাবীকে আমাদের মক্কায় পাঠিয়ে দিন, তারা আমাদেরকে কিছু তালিম দিক, তারা আমাদের সঙ্গে ইসলামিক কিছু কথা বলুক, সেইগুলো শুনে আমরা উদ্বুদ্ধ হয়ে আপনার কাছে ইসলাম গ্রহণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও তোমরা 10 জন মক্কায় চলে যাও, মক্কায় গিয়ে কাফেরদের সাথে তোমরা কথাবার্তা বলো, তাদেরকে ইসলামের দাওয়াত দাও, মনে হয় কাজ হবে। তার কারণ মক্কা থেকে কিছু কাফের আমাদের কাছে আসছে, খবর নিয়ে তারা ইসলাম গ্রহণ করবে। আল্লাহ রাসূল 10 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন। এদিকে তারা প্রতারণা করতেছে, কাফেররা ষড়যন্ত্র করেছে বদরের যুদ্ধে
আমাদের পিতা হারিয়েছি, ভাই হারিয়েছি, স্ত্রী পুত্র হারিয়েছি, তাদের প্রতিশোধ দেব মুসলমানদের উপরেই। আল্লাহ রাসূলের কাছে গিয়ে তারা প্রতারণা করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আসলাম, আমাদেরকে কিছু সাহাবী দেন, তারা আমাদের মক্কায় গিয়ে কিছু ইসলামিক কথা বলুক, ইসলামের দাওয়াত দিক, আল্লাহ এবং তার নবী সম্পর্কে আমাদেরকে বলুক, আমরা সেইগুলো শুনে ইসলাম গ্রহণ করব মনস্তাব করেছি। আল্লাহ রাসূল 10 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও, এই 10 জন সাহাবীর মধ্যে একজন সাহাবীর নাম হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা পথে মধ্যে যাওয়ার পর হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করলেন। বন্দী করে ঘুটঘুটে একটা অন্ধকার ঘরের মধ্যে রেখে দিলেন। হযরতে খুবাইব আল্লাহর নবীর সাহাবীকে যখন বন্দী করা হলো, কাফেররা ষড়যন্ত্র করলো, এই বদর যুদ্ধে এই সাহাবী ছিল আমাদের বাপ দাদাদেরকে হত্যা করেছে, মেরে ফেলে দিয়েছে, আমরা এখন তার প্রতিশোধে খুবাইবের ওপরে নিব। এবার হযরতে খুবাইবকে যখন বন্দী করা হলো, অন্ধকার ঘরের মধ্যে তাকে রাখা হলো, নির্যাতন করা হলো। শেষে সিদ্ধান্ত নেওয়া হলো তাকে কোনো খাবার দেওয়া হবে না, না খেয়ে শুকায়া শুকায়া ক্ষুধার তীব্র যন্ত্রণায় সেই মারা যাবে। এইবার কাফেরেরাই ষড়যন্ত্র করলো, তাকে ঘরের মধ্যে বন্দী করা হলো। 2 মাস পর, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 মাস 2 মাস যখন হয়ে গেল, কাফেরেরা ভাবতেছে এখন দেখো খুবাইবের লাশটা ঘর থেকে বের করা হোক, না জানি খুবাইবের লাশ পচে গেছে। এতদিন যাব 2 মাস হলে সে তাকে আমরা কিছুই খাবার দেই নাই, 1 গ্লাস পানি পর্যন্ত তাকে দেওয়া হয় নাই। অবশ্যই সে মারা গেছে। 2 মাস যাবত কোনো লোক না খেয়ে থাকতে পারে না। কাফেররা ভেবেছিল হয়তো বা খুবাইব মারা গেছে, তার লাশটা বের করতে হবে। কিন্তু কয়েকজন কাফের এসে দরজা দিয়ে ভুলকি দিয়ে দেখে, উকি দিয়ে দেখে, না না না, খুবাইব মারা যায় নাই, খুবাইব জীবিত আছে। আর কাফের ডাক দিয়ে বলতেছে, সর্বনাশ, সে কি দেখতেছি চোখ দিয়া? বলতেছি কি দেখতেছো তুমি? বলে ওই যে দেখো, খুবাইবের ডান হাতের মধ্যে আঙ্গুর দেখা যায়, জোরে কোন সুবহানাল্লাহ। খুবাইবের ডান হাতের মধ্যে আঙ্গুরের ছোপা। কোথায় পেল খেয়ে এই সময় আঙ্গুর? আমরা তো 1 গ্লাস পানি পর্যন্ত তাকে দেই নাই, কোথায় সে আঙ্গুর পাইলো? আবার দরজাটা খুলে তার কাছে যাওয়া হলো, জিজ্ঞাসা করা হলো, কোথায় পেলে তুমি আঙ্গুর? আরে খুবাইব, 2 মাস যাবত তোমাকে খাবার দেওয়া হয় নাই, পানি দেওয়া হয় নাই, আমরা তো ভেবেছি তুমি মরে গেছো, কিন্তু না, তার হিতে বিপরীত। তোমাকে যেই রকম বন্দি করে রাখছিলাম, তার চাইতেও তোমার চেহারা আরো মোটা তাজা হয়েছে, সুন্দর হয়েছে। আরে খুবাইব, তুমি কি খেয়েছো? বলে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে খাবার দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা রবের উপর ইস্তিকামাত থাকে তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন আমি ফেরেশতা দ্বারা সাহায্য করে থাকি, জোরে কোন সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কাফেররা, তোমরা আমাকে খাবার দাও নাই তো কি হয়েছে? আমার রব জান্নাত থেকে আমাকে আঙ্গুর পাঠিয়ে দিয়েছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মারতে পারল না। এভাবে কাফেরদের আবার বৈঠক বসলো। এইবার হযরতে খুবাইবকে নিয়ে যাওয়া হলো তাদের বৈঠকে। গণজাগরণ মঞ্চ সাজানো হলো। গণজাগরণ মঞ্চ আপনারা মনে আছে? ডক্টর ইমরান এই সরকার গণজাগরণ মঞ্চ তৈরি করছিল। আজকে সে কোথায়? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ধরে আল্লাহ, ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। যে ইমরান এই সরকার রাজাকার রাজাকার বলতে বলতে মুখে ফেনা তুললো, আজকে তার খবর নাই। শেষ পর্যন্ত দেখা গেল সে নিজেই রাজাকারের লাতি।
আজকে তার অবস্থা কি প্রিয় ভাইয়েরা আমার। এই জন্য মানুষের ওপর আমরা মিথ্যা অপবাদ দেব না, মানুষকে আমরা জুলুম করব না। জুলুম করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তির ওপর জুলুম করা হয় ওই মাজলুম ব্যক্তি এবং আমার আল্লাহর আরশ মাঝখানে কোনো ফাঁকা থাকে না। মাজলুম ব্যক্তি মুখ দিয়ে যা বের করবে আমার আল্লাহর আরশে সরাসরি পৌঁছে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরদের মজলিসে তাকে হাজির করা হলো। তারা সিদ্ধান্ত নিল এইভাবে খুবাইবকে যখন মারা যায় নাই আমরা প্রতিশোধ নিবই। বদরের যুদ্ধে আমাদের বাপ দাদাদেরকে হত্যা করা হয়েছে, প্রতিশোধ আমরা নিবই, ছাড় দিব না। হযরত খুবাইব তাদের কথাগুলো শুনতেছে আর ভাবতেছে, হায় রে আমার জীবন যায় যাক তবু যেন আমার রাসূলের উপর তারা প্রতিশোধ না নেয়। হযরত খুবাইব এক পর্যায়ে ডাক দিয়ে বলতেছে, কাফেরেরা তোমরা আমার উপরে প্রতিশোধ নিলে নিয়ে নাও, কিন্তু আমার রাসূলের প্রতি যেন কোনো প্রতিশোধ তোমরা না নাও, তার সঙ্গে যেন কোনো বেয়াদবি না করো। কাফেরেরা তো আরো ক্ষিপ্ত হয়ে গেল। সঙ্গে সঙ্গে একজন কাফের এসে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আক্রমণ করলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে পড়ে গেলেন। মাটিতে পড়ে যাওয়ার পর কাফেররা বলতেছে, খুবাইব তোমাকে আর বাঁচতে দেওয়া হবে না, তোমার জীবন আমরা শেষ করে দেব, তোমাকে আমরা হত্যা করব, আর মদিনায় রাসূলের কাছে তোমাকে আমরা জীবিত অবস্থায় ফিরে যেতে দিব না। হযরত খুবাইব বলে, আমার রাসূলের উপর যেন তবু তোমরা কোনো আক্রমণ করো না, আমার জীবন আমি দিয়ে দিব হাসি মুখে, কিন্তু আমার রাসূলের কাছে তোমরা যেও না। কাফেররা বলতেছে, খুবাইব তোমার জীবন নিয়ে তুমি চিন্তা করো, তোমার নবীর জীবন নিয়ে চিন্তা তোমার করা লাগবে না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা আরো বেদম ভাবে মারপিট শুরু করে দিল। এক পর্যায়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাতে কোপ মেরে দিল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, রে খুবাইব আমরা যদিও তোমাকে হত্যা করব আমাদের মনে অনেক দয়া আছে, মৃত্যু তোমার হবে, কিন্তু মৃত্যুর পূর্বে যদি তোমার কোনো চাহিদা থাকে তাহলে সেটা তুমি বলতে পারো, যদি কোনো চাহিদা থাকে আমরা তোমার সেই চাহিদা পূরণ করে দিব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কাফেরেরা আমাকে তোমরা শহীদ করে দিবে আমি বুঝতে পারছি, কিন্তু তার পূর্বে তোমাদের কাছে আমার আবদার, আমাকে একটুখানি পানি এনে দাও, আমি পানি দিয়ে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করতে চাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করলেন, নামাজে দাঁড়ালেন, নামাজ আদায় শেষ করলেন অল্প সময়ের মধ্যে। কাফেররা বলতেছে, রে খুবাইব তোমাকে নামাজের সময় দিলাম আর নামাজের সময় তুমি এত তাড়াতাড়ি শেষ করে দিলা, মৃত্যুর জন্য বুঝি তোমার কোনো ভয় নাই? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কাফেররা আমি যদি নামাজে দেরি করতাম তোমরা ভাবতা আমি মৃত্যুকে ভয় করতেছি, আমি মৃত্যুর ভয়ে দেরি করে নামাজ পড়তেছি, নামাজের সময় বেশি লাগাচ্ছি। যদি তোমরা এমন না ভাবতা রে আমি নামাজের মধ্যে যে মজা পাইতাম আমি তাড়াতাড়ি ছাড়তাম না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি জিনিস চান নাই, 2টি জিনিস চেয়েছেন। 1 নাম্বার আল্লাহর কাছে চাইছেন, রব্বুল আলামিন রব্বুল আলামিন তোমার কাছে আমি ফরিয়াদ করি মৃত্যুর পূর্ব মুহূর্তে আমি জানি আমাকে শহীদ করে দেওয়া হবে। রব্বুল আলামিন মৃত্যুর পরেও আমার 2টি জিনিস, 1 নাম্বার আমার সালাম আমার রাসূলের কাছে পৌঁছে দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ মৃত্যুর পূর্বে আমার 2টা আবদার তোমার কাছে, 1 নাম্বার হলো আমার সালাম আমার রাসূলের কাছে পৌঁছে দিবা, আমার মৃত্যুর খবর যেন আমার রাসূলের কাছে চলে যায়। আর 2 নাম্বার ফরিয়াদ, যখন আমি শহীদ হয়ে যাব আমি শুনেছি আমার মাথাটা কেটে তারা রোদে শুকায়া আমার মাথা দিয়ে তারা মদ্যপান করবে। রব্বুল আলামিন আমি যদি শহীদ হয়ে যাই আমার লাশটার হেফাজত করবা, যেন আমার মাথা দিয়ে তারা মদ্যপান করতে না পারে। রব্বুল আলামিন তোমার কাছে আমার এই 2টি ফরিয়াদ থেকে গেল। হযরত খুবাইব মৃত্যুর পূর্বেও আল্লাহকে ভুলে নাই, কথা কোন ঠিক কি না? আর আমরা তো সুখে থাকতেই আল্লাহকে ভুলে যাই।
মৃত্যুর সময় আসলে আমরা কত তালবাহানা করব, যদি কেউ আমাদেরকে সামান্য যদি কিছু করে, একটা যদি কিছু ছোটোখাটো মামলাও যদি দেয়, তার জন্য আমরা মিথ্যা ফোন দিয়ে আটাই, অপরাধ করেও সেটাকে আমরা ঢাকার চেষ্টা করি। আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর পূর্বে আল্লাহকে ভুলে নাই, নামাজের কথা বলে নাই। আর আমরা তো সুস্থ মানুষ, শুয়ে থেকে আজকে সারা রাত ওয়াজ শুনে যাই ফজরের দিকে আমরা শুয়ে ঘুম পারবো না, আমাদেরও খবর থাকবে না। কেমন ঈমান আমাদের! এই ঈমানদার তো আমরা। আর আল্লাহ রাসূলের সাহাবীদের ঈমান কেমন ছিল! এমনি এমনি তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পান নাই, এমনি এমনি তারা আল্লাহর জান্নাতের সুসংবাদ দুনিয়াতেই পান নাই। আল্লাহ রাসূলের এই সাহাবী আল্লাহর কাছে দুইটা আবদার করলেন, একটা যে আল্লাহ মৃত্যুর পূর্বে আমার সালাম এবং আমার মৃত্যুর খবর রাসূলের দরবারে পৌঁছায় দিও। 2 নাম্বার, যেন আমার মৃত্যু পর আমার লাশের মাথা কেটে তারা মদ্যপান করতে না পারে। তারা এই ঘোষণা দিয়েছে যে আমার মৃত্যুর পর আমার মাথা শুকায়া মাথার ঢুলিতে করে তারা মদ্যপান করবে, এই কাজ যেন করতে না পারে। আমার মৃত লাশের সঙ্গে যেন তারা বেয়াদবি করতে না পারে, আমার লাশের হেফাজত করিও। প্রিয় ভাইরা আমার, হযরত খুবাইব আল্লাহর কাছে আরজ করা শেষ করে দিলেন, নামাজ শেষ করলেন। কাফেররা চতুর্দিক থেকে তাকে আক্রমণ করলো, ডান হাত কেটে দিল, বাম হাত কেটে দিল। দেওয়ার পর বলতেছে, রে খুবাইব, এখনো তোমাকে আমরা ছেড়ে দিতে পারি, যদি তোমার মুখ দিয়ে তুমি উচ্চারণ করো আমাকে ছেড়ে দাও, আমার কাছে আমার নবীকে এনে হত্যা করো। খুবাইব এই মুমূর্ষু অবস্থায় মুখের মধ্যে থেকে থুতু নিয়ে কাফেরদের মুখে ছিটকে দিয়ে এক বোধা থুতুনি কাফেরদের মুখে দিয়ে বলতেছে, কাফেরের বাচ্চারা, আমার জীবন আমি হাসি মুখে দিয়ে দিব, কিন্তু আমার রাসূলকে আমি এখানে আসতে দিব না। আমি ঘরে শুয়ে থেকে আরাম করব, আমার রাসূলকে তোমরা এখানে নিয়ে এসে হত্যা করবে, নির্যাতন করবে। আমি খুবাইব সেটা মেনে নিব না, আমি হাসি মুখে আল্লাহর কাছে জীবনটা আমি দিয়ে দিচ্ছি। এবার যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আবার উচ্চারণ করলেন, মুখ থেকে থুতু নিক্ষেপ করলেন, কাফেররা আরো অতিষ্ঠ হয়ে গেল, রাগান্বিত হলো। তারা আবার আল্লাহর রাসূলের ইসলামের উপর আবার আক্রমণ চালালো। 2 হাত কেটে ফেলে দিল, পায়ে আক্রমণ করলো, পা কেটে ফেলে দিল। দেখে হযরতে খুবাইব বেঁচে আছেন, আবারও তার বুকের মধ্যে ছুরিবিদ্ধ করা হলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হাসে। কাফেররা বলতেছে, সর্বনাশ, কাকে ধরে আনছে আর কাকে মারতেছি, মৃত্যুর সময় হয়ে গেছে, হাত কাটলাম, পা কাটলাম, বুকের মধ্যে শুনি চড়ায় দিলাম, তারপরও হাসে কেন? খুবাইব কই সময় জিজ্ঞাসা করলো, রে খুবাইব, এই সময় তুমি কেন হাসতেছো? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, কাফেরেরা তোমরা আমাকে হত্যা করতেছ আর ভাবতেছো তোমরা সাকসেসফুল হচ্ছ, না না, আমাকে তোমরা যে হত্যা করতেছো আমি আসমানের দিকে তাকায়া হাসতেছি। তার কারণ কি জানো? আমার চোখের সামনে আমার রব তার জান্নাতকে তুলে ধরেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ সারা, নেই কোনো মাবুদ আল্লাহ সারা, নেই কোনো মাশুক আল্লাহ সারা, লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের মাঝে খুশবু হয়ে, ফুলের মাঝে খুশবু হয়ে লুকিয়ে রয়েছেন যে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরতে খুবাইব উঠে যাচ্ছে কেন? কি হলো ভাই? ওদিকে উঠে যায় কেন? কার কাছ থেকে উঠে যায়? টানে ধরে বসান। প্রিয় ভাইরা আমার, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তাকে তো কেবল শহীদ করা হলো, তার লাশের যে হেফাজত হবে সেটা শুনবেন না? শোনার দরকার আছে না নাই? ওইদিকেও যে মহিলার উরুর উপর হাত আটকে আছে, সেটা খোলা লাগবে কি লাগবে না? হাতকে ওখানে রাখিয়ে চলে যাবেন না খুলে নেবেন? শোনার দরকার আছে। প্রিয় ভাইরা আমার, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করে দেওয়া হলো। ওইদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কয়েকজন সাহাবীদেরকে নিয়ে তিনি গল্প খুশালাপ করতেছিলেন। হঠাৎ করে আল্লাহ রাসূল আসমানের দিকে তাকায়া বলতেছে, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। তিনবার উচ্চারণ করলেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হলো আপনার? সালামুন আলাইকা ইয়া খুবাইব বলতেছেন, ঘটনা কি? আল্লাহ রাসূল বলতেছে, ও সাহাবীরা রে, আমি দেখতে পাচ্ছি আমার কানে খবর আসছে, জিবরাইল আমার কানে খবর দিয়েছে, আমার খুবাইবকে কাফেরেরা হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও কাফেরেরা, আমার খুবাইবকে শহীদ করে দিয়েছে, আমার খুবাইব দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আমি তোমাদের সামনে বলতেছি, খুবাইবের লাশটাকে হেফাজত করতে পারবে এমন কে আছো? এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, লাব্বাইকা লাব্বাইকা সাদ্দাকতা ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আরেকজন সাহাবী হযরত মিকদার রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন ওই কাফেরদের কাছে আমি যাব, আমি খুবাইবের লাশকে উদ্ধার করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আলী আর মিকদাদ দুইজন তোমরা চলে যাও, আমি তোমাদেরকে নির্দেশ করে দিলাম, যাও যাও, আমার খুবাইবের লাশের সঙ্গে তারা যেন বেয়াদবি করতে না পারে, আমার খুবাইবের লাশের হেফাজত তোমরা করবা। হযরত আলী আর হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা মক্কার দিকে রওনা দিলেন। মদিনা থেকে 280 কিলোমিটার দূর, 280 কিলোমিটার দূরে ওই দুইজন সাহাবী এবার তাদের বাহন নিয়ে রওনা দিলেন। মক্কার সামনে জুলহুলাইফা নামক জায়গায় কাফেররা ল্যাংড়া বড় তরবারি নিয়ে হাতে নিয়ে তারা বলতেছে, কে আসো মুসলমানেরা, খুবাইবের লাশ উদ্ধার করার জন্য কে আসো তোমরা? আসো দেখি, তোমাদের সাহস দেখি। ইতিমধ্যেই দুইজন সাহাবী গিয়ে হাজির। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, ঘোড়া থেকে নামার পর মুখ থেকে যখন মুখোশটা খুলে দিলেন, মুখোশ খোলার সঙ্গে সঙ্গে কাফেররা দেখতে পেলেন আর কেউ নয়, আলী। আলী তো সাধারণ কোন সাহাবী নয়, এই আলীকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন বীরত্ব দান করেছিলেন তেমনই জ্ঞান দান করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়ালিয়ুন বাবুহা, আমি রাসূল যদি জ্ঞানের শহর হই আর সেই শহরে প্রবেশের দ্বার হলো হযরত আলী। এবার কাফেররা ভাবতেছে, তার সাথে তো আমরা বুদ্ধিতেও পারবো না, জ্ঞানেতেও পারবো না, তার সাথে আমরা বীরত্বর দিক দিয়েও পারবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোড়া থেকে নামলেন, আলীকে দেখে 100 জন কাফেরদের মধ্য থেকে আস্তে আস্তে কিছু কিছু সাহাবী পলায়ন করলো। কেননা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশাল একটা ইতিহাস আছে, যার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসাদুল্লাহিল গালিব বলা হয়। আসাদুল্লাহ মানে হলো আল্লাহর সিংহ, আল্লাহর সিংহ যাকে উপাধি দেওয়া হয়েছে অবশ্যই সেই ব্যক্তি মহান। কথা কোন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন কিছু কিছু কাফের চলে গেল, আর কিছু কিছু কাফের তারা হাতে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে বলতেছেন, রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন রহমাতাল লিল আলামিন, তুমি হলে রব্বুল আলামিন। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমাদের ভাই খুবাইবের লাশটাকে তারা বেয়াদবি করতে না পারে, তার লাশটাকে যেন আমরা হেফাজত করতে পারি, সাহায্য করো। মুফাসসিরিন কিরাম তাফসীরের মধ্যে বলেন, সঙ্গে সঙ্গে আকাশ মেঘলা হয়ে গেল, জোরে ঝড় উঠে গেল আর বৃষ্টি নামলো। বৃষ্টিতে এই সাহাবীর শরীরটা ধৌত হয়ে গেল। আল্লাহ রাসূল বলেছেন, যারা শহীদ হয় তাদেরকে গোসল দেওয়ার কোনো দরকার পড়ে না, বিনা গোসলেই তাদেরকে কাফন দাফন করানো হয়। কিন্তু আল্লাহর রহমতের বৃষ্টি যখন নেমে গেল, ঝড় যখন উঠে গেল, কাফেররা যারা ছিল সকলেই পলায়ন করলো। মাত্র 20 জন কাফের সেখানে ছিল। সাহাবী হলো 2 জন, কাফের হলো 20 জন। এই 20 জন কাফের দেখলো 2 জন সাহাবী তারা দাঁড়িয়ে আছে, আর ওইদিকে 20 জন কাফের, তাদের মনের মধ্যে ভয় হচ্ছে। কেননা হযরত আলী যদি ধরে, এক আলীর কাছে 20 জন কাফের কিছুই নয়। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুধু হযরত আলী দেখলেন বৃষ্টি হওয়ার পর সাহাবীর শরীরটা পরিষ্কার হয়ে গেল, রক্তগুলো ধৌত হয়ে গেল। অপর দিকে কাফেররা তারাও দাঁড়িয়ে আছে, আর ভয় তাদের মনটা ধক ধক করতেছে। তারা হতভম্ব হয়ে যাচ্ছে, না জানি কখন আমাদের উপর আক্রমণ করা হয়। কিন্তু না আক্রমণ করা লাগলো না। মুফাসসিরিন কিরাম বর্ণনা করেন, যখন 2 সাহাবী দাঁড়িয়ে আছে,
কাফেররাও দাঁড়িয়ে আছে। আমার রব্বুল আলামিন ওই কামার জমিনকে হুকুম করলেন, রে জমিন, আমার বন্ধু আমার প্রেমে জীবন উৎসর্গ করে দিয়েছে, আমার রাসূলের প্রেমে তার জীবনটা উৎসর্গ করে দিয়েছে, কুরবানি করে দিয়েছে। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত সব কিছু হবে কার জন্য? সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ কাবার জমিনকে ডাক দিয়ে বলে, রে জমিন, আমার বান্দা আমার জন্য সব কিছু উৎসর্গ করে দিয়েছে, আমার বান্দার লাশকে তুই হেফাজত কর। সঙ্গে সঙ্গে জমিন ফাঁক হয়ে যায়। জমিন যখন ফাঁক হয়ে গেল, জমিন ফাঁক হওয়ার সঙ্গে সঙ্গে এই সাহাবীর লাশটা জমিনের মধ্যে ঢুকে গেল। আবার সঙ্গে সঙ্গে জমিন মেকআপ হয়ে গেল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় ভাইরা আমার, এবার 20 জন সাহাবী তারা হতভম্ব হয়ে গেল যে কিভাবে কি হয়ে গেল, লাশ কোথায় গেল? মাটি ফাঁক হয়ে গেল আর মাটির মধ্যে লাশ ঢুকে গেল। এটা দুনিয়ার কোনো মানুষের কারিশমা নয়, এই কারিশমাটা হলো স্বয়ং রব্বুল আলামিনের। কথা কোন ঠিক কি না? যখন কাফেররা দেখতে পেল এই কাহিনী হয়ে গেল, এই 20 জন কাফের আলীকে বলতেছে, না আলী, এতক্ষণ পর্যন্ত যা দেখলাম দুনিয়ার কোনো মানুষের কারিশমা না, সত্যি সত্যি তোমার আল্লাহর কারিশমা। ও আলী, আর দেরি করব না, আমি এই মুহূর্তেই তোমার কাছে আমি ইসলাম গ্রহণ করতে চাই, আমাকে কালেমা পড়ায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আলী আল্লাহ রাসূলের কাছে ফিরে গেলেন, যে ঘটনা বর্ণনা করলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলী, আমি আপনি বলি নাই আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আলী রে, আপনি বলি নাই, আপনি বলি নাই আমি রাসূল যদি জ্ঞানের শহর হই আর তুমি আলী হবে সেই শহরের দরওয়াজা। আলী সাধারণ কোন সাহাবী নয়, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, যেরকম সুবহানাল্লাহ। সেই আলীর জীবনী থেকেই আমরা একটা ঘটনা শুনতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন ইসলামের প্রতি তিনি দানশীল ছিলেন, কেমন ইসলামের প্রতি তিনি ভালোবাসা ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেছেন, বাজারে যাওয়ার পর দেখতে পেলেন তার পিছনে একজন পাগল। এই পাগল কিছু খাবার চাইতেছে, বলতেছে, রানী, তুমি নাকি রাসূলের জামাই, আমাকে কিছু খাবার দাও। কয়েকদিন যাবত আমার ঘরে খাবার নাই, আমি কয়েকদিন যাবত কোনো খাবার পাই না, মেহেরবানি করে আমাকে কিছু খাবার কিনে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবতেছেন, আমার বাড়িতেও তো কয়েকদিন যাবত কোনো খাবার নাই, আমার ছেলে হাসান হুসাইন, আমার স্ত্রী হযরত ফাতেমা, তারাও তো কয়েকদিন যাবত না খাওয়া অবস্থায়, তারাও তো না খাওয়া অবস্থায় আছে, আমি কেমন করে তোমাকে খাবার কিনে দেই? আবার আরেকদিকে ভাবতেছি, যখন কোনো ক্ষুধার্ত মানুষ যখন খাবার চায় তাকে খাবার দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধার্তকে খাদ্য দান করার কথা বলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন, আল্লাহ রাব্বুল আলামিন তো খাবার দেওয়ার কথা বলেছেন, যেহেতু লোকটি ক্ষুধার্ত খাবার চাইলেন, খাবার আমার দিতেই হবে। এইবার কিছু টাকা দিয়ে সে খাবার কিনে দিল। দেখা যাচ্ছে যদি তাকে খাবার কিনে দেয়, বাড়িতে পরিপূর্ণ খাবার নিয়ে যাইতে পারবে না। তারপরেও হযরত আলী একটা ফল তাকে কিনে দিলেন। এই পাগল ফলটা খাওয়ার পর বলতেছে, আলী, একটা ফল খাই আমার তো কিছুই হলো না, যদি খাওয়াও আমাকে পেট পূর্ণ করে খাওয়াও। হযরত আলী ভাবলেন, তাহলে পেট পূর্ণ করতে যদি যাই, তাহলে আমার কাছে যে সামান্য আর টাকা আছে এই কটা মইটি চলে যাবে, আমি বাড়িতে নিয়ে যাব কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তিনি মানুষকে দান করার কথা বলেছেন, ঠিক আছে আমি সব টাকাগুলো দিয়ে পাগলকে আমি খাওয়ায়া দেই। এবার হযরত আলী তাকে সব টাকা দিয়ে খাবার কিনে দিলেন, পাগল পেট পুরে খালেন, আর আল্লাহর কাছে কি যেন তিনি দোয়া করলেন। হযরত আলী খালি হাতে বাড়িতে ফিরতেছেন,
নাম হলো আলী, হাত হলো খালি। বাড়ি থেকে যখন আসতে লাগলেন, এবার ভাবতেছে যখন বাড়িতে যাব ফাতেমা তো জিজ্ঞাসা করবে বাজার থেকে কি নিয়ে গেলাম। না না না, আমি দেখি বাড়িতে যাই ফাতেমা আমাকে কি বলে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের সীমানা পেরিয়ে যখন বাজার পার হয়ে আসছে, ইতিমধ্যে দেখতে পেলেন একজন লোক উট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ডাকতে বলতেছে, আলী তুমি তো বাজারে ক্রয় বিক্রয় ভালো করতে পারো, আমার বয়সের ভারের কারণে আমি বাজারে উটটা নিয়ে যাইতে পারতেছি না, আমি উটটা বিক্রি করব, আমার গায়ে সেই রকম শক্তি পাচ্ছি না। অনেক বয়স্ক মুরব্বী আছে না এরকম, যে বাজারে যদি গরু নিয়ে যায় বিক্রি করবে আর কেমনে দালাল ধরে 30,000 টাকার জিনিস 25,000 টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেবে। এমন হয়তো হাঁটি যেতে দেবে না, তার আগে ধরে পাকলে যেভাবে হোক নেবে। দালালের চাপা কম না বেশি? আপনাদের এলাকায় দালাল আছে হাটে বাজারে? মুরব্বী লোক বলতেছে, আলী আমি তো ঠিক মতো বিক্রি করতে পারবো না, তুমি আমার কাছে থেকে নিয়ে এই উটটা বিক্রি করে আমাকে কিছু টাকা দিবা। হযরত আলী বলতেছে, আমার কাছে তো টাকা পয়সা নাই। বলতেছে, রে আলী ঠিক আছে টাকা পয়সা নাই, কিন্তু তুমি একটা দাম ধরে নাও, তুমি একটা দাম ধরো, আমাকে 100 দিরহাম দিও, এই উটটা বিক্রি করে তুমি নিবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন ঠিক আছে, 100 দিরহাম যদি তুমি নাও, তার উপরের টুকু কার? বলতেছে তার উপরের টুকু তোমার। হযরত আলী রাজি হয়ে এইবার উটটি নিয়ে বাজারে গেল। ভাবতেছে হাতে আমার টাকা নাই, বাড়িতে আমার খাবার নাই, উট বিক্রি করে যদি 2-4 পয়সা কিছু পাই তাহলে আমি সেই টাকা দিয়ে বাড়িতে খরচ করে নিয়ে যেতে পারবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটটা নিয়ে বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পর দেখা গেল উটের প্রতি এত গারাক আলীকে খিরিয়ে ধরছে। বলতেছে, আলী উটটা আমাকে দাও। ও বলতেছে, আলী উট আমাকে দাও। ও বলতেছে, আলী এত সুন্দর উট কোথায় পেলে, উট আমাকে দাও। জোরে করে আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে তোমরা দাম দর শুরু করে দাও। এইবার দেখা গেল দাম দর না চাইতে 160 দিরহাম দাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাড়ি যায় বলেন, আস্তে করে বলেন, বাইরে মানুষ শুনবে। আইরে গায়ে জোর বাড়ি, ঘুম ধরে গেছে। লিল্লাহ তাকবীর। প্রিয় ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন 100 দিরহাম দাম ধরে নিয়ে গেছি, আর দাম হচ্ছে কত? 160 দিরহাম। লাভ হবে কত? 60 দিরহাম লাভ হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, ঠিক আছে আমার তো লাভ হয়ে গেল, তাহলে আমি ছেড়ে দেই। উট বিক্রি করা হয়ে গেল, 60 দিরহাম লাভ হলো। সেখান থেকে কিছু খরচ করলেন, আর 100 দিরহাম পকেটে রেখে দিলেন, উটওয়ালাকে দিবে। বর্তমান জামানায় অনেক মানুষ এমন আছে, যদি বলেন ভাই এটা বিক্রি করে আনে আমাকে দিও তো, আল্লাহর ওয়াস্তে বিক্রি করে নিজের দরকার আগে সারবে। 2-4 দিন অকার খুঁজে পাবেন না, বাড়িতে যাবেন বাড়িতেও লাগাল পাবেন না। এমন লোক আছে না নাই? হযরত আলী আগে 100 দিরহাম আলাদা করছেন, তারপরে ভাবতেছেন এইবার যা সেটাতে খরচ করি। বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর অনেকগুলো খরচ দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, রে আলী তুমি টাকা নিয়ে গেলে মাত্র কয়েকটা, আর এতগুলো বাজার তুমি কেমন করে নিয়ে আসলা? বলতেছে, রে ফাতেমা আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত বললেন, কিন্তু 100 দিরহাম যে উটালাকে দিবে, উটালাকে আর খুঁজে পাই নাই। এই 100 দিরহাম টাকা এখন কি করবে? আমাদের মতো লোক হলে তো বলতাম যাক ভালোই হলো, লোক যখন নাই তাহলে 100 দিরহাম ওটা আমার, নাকি বলতেন? প্রিয় ভাইরা আমার, এটা নিয়ে টেনশন ধরে গেল। এই 100 দিরহাম এটা আমি কি করব, কাকে দিব, লোকটাকে কেন পাচ্ছি না। হযরতে ফাতেমা বলতেছে, চলো এইগুলো খাবার আগেই খাবো না, আগে আমার নবীর দরবারে যাই, বাবার দরবারে যাই। আল্লাহ রসুলের দরবারে চলে গেলেন। আল্লাহ রসুলের দরবারের কাছে যাওয়ার পর আল্লাহ রসুল বলতেছেন, আলী তোমার সাথে যা হয়েছে সব আমি জানি। তুমি কি জানো, তুমি ওই পাগলকে যে খাবার দিয়েছো, এই খাবার দেওয়ার জন্য আল্লাহ তোমার প্রতি এত সন্তুষ্ট হয়েছে কি জানো? আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং জিবরাইলের মাধ্যমে জান্নাত থেকে তোমাকে উট দিয়েছে বিক্রি করার জন্য। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।